নাম ছিল হরিপদ। একটা ছোট্ট গ্রামে থাকত সে, নদীর পাড়ে, সবুজ ধানক্ষেতের মাঝে, যেখানে সকালে পাখির ডাক আর সন্ধ্যায় ঝিঝি পোকার গান গ্রামটাকে জাগিয়ে রাখত। হরিপদ পেশায় কৃষক, বাপ ঠাকুরদার জমিতে চাষ করত। খুব একটা লেখাপড়া শেখেনি, কিন্তু জীবনের পাঠ ছিল তার অনেক গভীর। হরিপদ খুব পরিশ্রমী মানুষ। ভোর 4টায় উঠে চলে যেত মাঠে। নিজ হাতে হাল ধরত, গরুকে নিয়ে চাষ করত। বৃষ্টি হোক বা রোদ, তার পরিশ্রমে কোনো ঘাটতি ছিল না। তার একটা স্বপ্ন ছিল, ছেলেকে শহরে পড়াতে চায়, যেন ছেলে তার মতো কষ্ট না পায়। তার ছেলে, মিঠুন, পড়াশোনায় ভালো। হরিপদ আর তার স্ত্রী সব কষ্ট সহ্য করে মিঠুনকে স্কুলে পাঠাত, কখনো কখনো নিজের খাবার কম খেয়ে বই কিনে দিত। মিঠুনও বাবার স্বপ্নকে সম্মান করে মন দিয়ে পড়াশোনা করত। এক বছর গ্রামে বড় বন্যা এলো। সব জমি ডুবে গেল, ফসল নষ্ট হয়ে গেল। হরিপদ নিঃস্ব হয়ে পড়ল, কিন্তু সে হাল ছাড়ল না। গ্রামের আর কিছু লোকের সঙ্গে মিলে পাকা বাঁধ তৈরির কাজে হাত লাগাল। নিজের জমি দিয়ে গ্রামের জন্য রাস্তা বানাতে রাজি হল। সবার মুখে তখন একটাই কথা, হরিপদ না থাকলে আমরা বাঁচতাম না। এর মধ্যেই মিঠুন মাধ্যমিকে ভালো ফল করে শহরের কলেজে ভর্তি হল। হরিপদ তখন আরও বেশি পরিশ্রম করল, শহরে ছেলে থাকলে খরচও বেশি। সে তার গরুটা বিক্রি করে দিল, সেই টাকায় মিঠুনের হোস্টেল ও বইয়ের খরচ চালাল। বছর 5 পর, মিঠুন ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে ফিরল। শহরে চাকরি পেয়েছে, কিন্তু সে প্রথমে বাবাকে নিয়ে গ্রামের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, এই সব তোমার জন্য, বাবা। মিঠুন গ্রামের জন্য একটা ছোট বিদ্যুৎ প্রকল্প শুরু করল, স্কুলে কম্পিউটার দিল। গ্রামের ছেলেমেয়েরা নতুন স্বপ্ন দেখতে শুরু করল। হরিপদ এখন বয়সের ভারে নুয়ে পড়েছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত তৃপ্তি। সে জানে, তার পরিশ্রম বৃথা যায়নি। আমার এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।